আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমাদের কেডিপির 10 নম্বর ক্লাস, যেখানে আমরা শিখব হোয়াট ইজ নিশ। নিশ এমন একটা শব্দ যেটার সাথে আমরা সামনের দিনগুলোতে অনেক বেশি পরিমাণে পরিচিত হব, এবং আমাদের সামনের কাজগুলা প্রতিটারই সাথে নিশ অনেক বেশি রিলেটেড। তো আমরা সর্বপ্রথম নিশ কি এই জিনিসটা বোঝার চেষ্টা করব, এবং পরবর্তীতে এই জিনিসটার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো নিশ হচ্ছে এমন কিছু মানুষের সমষ্টি যারা কিনা কোনো নির্দিষ্ট একটা প্রোডাক্ট খুঁজতেছে। আবার বলি, এমন কিছু মানুষের সমষ্টি যারা কিনা নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট খুঁজতেছে। ধরেন পৃথিবীর এমন কিছু সংখ্যক মানুষ যারা নির্দিষ্টভাবে এই স্যান্ডেলটাকে খুঁজতেছে। তো তারা হচ্ছে এই নিশের লোক, তারা হচ্ছে এই নিশের অডিয়েন্স, এবং এইটা হচ্ছে একটা নিশ এবং ওই মানুষগুলা এই নিশটাকেই খুঁজতেছে কেনার জন্যে। তো আমরা যখন কোনো একটা মার্কেটে কাজ করি, ধরেন আমরা বাংলাদেশে, আমি হচ্ছে একজন বই লেখক। তো আমি যখন কোনো একটা বই লিখতেছি, তখন আমাকে এটা মাথায় রাখতে হবে যে এই বইটা কাদের জন্য আমি লিখতেছি। আমি ওই নির্দিষ্ট সংখ্যক, ওই বলতে এখানে কোন নির্দিষ্ট সংখ্যক মানুষকে বুঝাইতে চাচ্ছি, এবং কোন নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য এই বইটা বানাচ্ছি যারা কিনা আমার এই বইটা কিনবে। তো এইটা হচ্ছে সেই নিশ। ধরেন কথার কথা, বই তো একটা হচ্ছে ক্যাটাগরি, আমি অনেক ধরনের বই বানাই বা বই আমি হচ্ছে বিক্রি করি। তো বই হচ্ছে একটা ক্যাটাগরি। এখন আমি গল্পের বই বিক্রি করি। এই যে গল্পের বই কেনার জন্য নির্দিষ্ট সংখ্যক কিছু ক্রেতা আছে, সেই ক্রেতাদের জন্য এই গল্পের বইটা একটা নিশ, এবং আমার জন্যও বিক্রি করার মতন এই গল্পের বইটা একটা নিশ, যেটা কিনা আমি নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষের কাছে বিক্রি করে থাকি। আবার কবিতার একটা বই, এই কবিতার একটা বই কেনার জন্যে কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষ আছে যাদের কাছে আমি এই কবিতার বইটা বিক্রি করি, এবং তারাও এই কবিতার বইটা কেনে, অর্থাৎ কবিতার বইটা একটা নিশ। এখন কথা হচ্ছে, নিশ আমাদের জানা কেন জরুরি, বা হচ্ছে নিশ নিয়ে হচ্ছে গভীর আলোচনা কেন হবে। কারণ আমার পক্ষে বা একটা বই বিক্রেতার পক্ষে একসাথে সব কিছু, বা কোনো মানুষের পক্ষেই একসাথে সব কিছু বানানো সম্ভব না। আবার কোনো ক্রেতার পক্ষেও একসাথে সব কিছু কেনাও সম্ভব না। কোনো প্রতিটা ক্রেতাই কোনো নির্দিষ্ট একটা জিনিস কেনে, এবং প্রতিটা বিক্রেতাই কোনো নির্দিষ্ট একটা জিনিস বিক্রি করে। যেমন ধরেন, এমন হইতে পারে যে হচ্ছে আমি একটা তেলের বোতল বিক্রি করি, এবং এই তেলের বোতলটা কেনার জন্য নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষ আছে যারা কিনা শুধু তেলের বোতল কিনতেছে। তো সেমভাবে আমরা যখন কোনো একটা মার্কেট প্লেসে কাজ করব, তো কাজ করার জন্যে আমাদেরকে নির্দিষ্ট কিছু সংখ্যক নিশ আগে বাছাই করে নিতে হবে, যে আমি কোন জিনিসটা আমার কাস্টমারের কাছে বিক্রি করতে চাই, এবং কাস্টমারও কোন জিনিসটা আমার কাছে কিনতে চায়। তো নিশটা কেন বেশি জরুরি? নিশটা এই জন্যে বেশি জরুরি কারণ আমরা যখন নির্দিষ্ট কোনো একটা জিনিসের প্রোডাক্ট বিক্রি করব, তখন আমার ওই প্রোডাক্টটা বানানোও আমার জন্য সুবিধা, এবং নির্দিষ্ট অডিয়েন্সও খুঁজে পাওয়া আমার জন্য সুবিধা, এবং ওই নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য একটা নির্দিষ্ট জিনিস বা নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট বানানো আমার জন্য সহজ। অনেকগুলো প্রোডাক্ট আমার জন্য বানানো অনেক কঠিন, নির্দিষ্ট একটা কোনো প্রোডাক্ট আমার জন্য বানানো অনেক সহজ। এই নির্দিষ্ট জিনিসটাই হচ্ছে আমার জন্য একটা নিশ। এখন প্রতিটা নিশেরই আবার সাব নিশ থাকে, তারপরে হচ্ছে ড্রপ ডাউন নিশ থাকে, ন্যানো নিশ থাকে, মাইক্রো ন্যানো নিশ থাকে, অনেক ধরনের আর কি। যাই হোক, ওগুলাতে আমরা না যাই। এখন এই জিনিসটা বোঝার জন্য আমি সহজভাবে একটা জিনিস বুঝাই। একটু আগে আমি বললাম যে আমি ধরেন গল্পের বই বিক্রি করি, তো গল্পের বই হচ্ছে একটা নিশ। এখন আমি কিছু সংখ্যক গল্পের বই এমন বিক্রি করি যেটা ছোট বাচ্চাদের জন্য, এটা হচ্ছে একটা সাবনিশ। আবার কিছু সংখ্যক গল্পের বই এমন বিক্রি করি যেটা বড়দের জন্য, এটা হচ্ছে আরেকটা সাবনিশ। তো নিশটা ছিল একই, সেটা হচ্ছে গল্পের বই। এই নিশের আন্ডারে আবার দুইটা নিশ আসছে, একটা হচ্ছে ছোট বাচ্চাদের বই, একটা হচ্ছে বড়দের বই। এই যে ছোট বাচ্চাদের একটা বই, এটা একটা সাবনিশ, বড়দের একটা বই, এটা একটা সাবনিশ। আচ্ছা, এইভাবে করে প্রত্যেকটা নিশের আন্ডারেই কিছু সাবনিশ থাকে, ড্রপ ডাউন নিশ থাকে। এই যে সাবনিশের আন্ডারে আবার যেই নিশটা থাকবে, ধরেন এটা একটা ড্রপ ডাউন নিশ। ধরেন এটা আমি আরেকবার বুঝাই দিই। নিশ ছিল কি? গল্পের বই। এর মধ্যে সাবনিশ কি? ছোট বাচ্চাদের বই, বড় বাচ্চাদের বই, বড়দের বই আর কি, বড় বাচ্চা না, বড়দের বই। এখন ছোট বাচ্চাদের বইয়ের মধ্যে ধরেন স্পাইডারম্যানের গল্পের বই একটা ড্রপ ডাউন নিশ। এরপরে হচ্ছে কি যেন বলে, ধরেন ঠাকুমার ঝুলি গল্পের বই, এইটা আরেকটা ড্রপ ডাউন নিশ। এইভাবে করে প্রতিটা সাবনিশের আন্ডারে আবার ড্রপ ডাউন নিশ আছে। এখন কথা হচ্ছে,
আমি যখন অ্যাট এ টাইম একটা জিনিস নিয়ে কাজ করব, তখন আমার একটা নির্দিষ্ট নিশ দরকার, যেন আমি নির্দিষ্ট সংখ্যক একটা অডিয়েন্সকে ধরতে পারি। এখন কেন আমার নির্দিষ্ট বই দরকার এবং কেন নির্দিষ্ট অডিয়েন্সকে ধরা দরকার? কারণ ধরেন আমি একটা বই বানাইছি, যেটা হচ্ছে কি যেন বলে, এই যে ছোটো বাচ্চাদের স্পাইডারম্যানের গল্পের বই। এখন আমি এই গল্পের বইটা প্রচার করতেছি পুরা বাংলাদেশের সামনে। স্বাভাবিকভাবে পুরা বাংলাদেশের মানুষ কিন্তু আমার এটার অডিয়েন্স না। ধরেন এটা এমন, এটা তাহলে আমার অডিয়েন্স কারা? যারা হচ্ছে ধরেন যাদের বাবু আছে, ধরেন 4-5 বছরের বা 10 বছরের বাবু আছে, যারা কিনা স্পাইডারম্যানের গল্প পছন্দ করে, তাদের সামনে যদি আমি এটা মার্কেটিং করতাম, আমার বইটা কিন্তু সেল হওয়ার চান্সেস অনেক বেশি ছিল। তো ওই যে নির্দিষ্ট সংখ্যক বাবুদের আম্মু এরা হচ্ছে, বা বাবুদের আব্বু, এরা কিন্তু হচ্ছে আমার ওই নিশের অডিয়েন্স। এবং এই যে গল্পের বইটা স্পাইডারম্যান, এইটা হচ্ছে আমার নিশ। আচ্ছা, তো আমরা যখন কোনো একটা মার্কেট প্লেসে কাজ করব, তখন আমাদেরকে অনেকগুলা বিষয় মাথায় রাখি একটা নিশ খুঁজতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কোন নিশের মধ্যে এটা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটের কারণে ভিন্ন ভিন্ন হইতে পারে। যেমন আমি যেটা বলতেছি এটা এমনই এরকম না। ধরেন আমি একটা বই বানাবো, যেটাকে আমাকে এরকম করে টার্গেট আগে বের করে নিতে হবে যে ওই বইটার চাহিদা কেমন মার্কেটে, মানে ওই বইটার যারা অডিয়েন্স আছে তারা ওইটা কিনতে চাচ্ছে কিনা। আবার ওই বইটার কেনার মানে ওই বইটা যে কিনবে ক্রেতার সংখ্যা কতগুলা, ওই বইটা যারা বিক্রি করতেছে বিক্রেতার সংখ্যা কতগুলা, ওই বইটার মধ্যে আমি কতগুলা পেজ দিব। এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস মিলায়া একটা বই তৈরি হয় বা একটা নিশ তৈরি হয়, এবং এই নিশটা একটা কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে গিয়ে বিক্রি হয়। তো নিশ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আসবে, এবং নিশ আপনারা আরও অনেক সুন্দরভাবে বিস্তারিত বুঝতে পারবেন যখন সামনের ক্লাসগুলো আপনারা দেখবেন। স্টেপ বাই স্টেপ যখন সামনের ক্লাসগুলো দেখবেন, তখন আপনারা নিশ আরও সুন্দরভাবে বুঝতে পারবেন, এবং হচ্ছে নিশ কেন জরুরি, নিশ নিয়ে আমরা কীভাবে কাজ করব, একটা নিশ কীভাবে সিলেক্ট করতে হয়, এই ধরনের আরও অনেক কিছু আমরা সামনে জানতে পারবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো এক ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।